আমার ছেলে 19 জুলাই যাত্রাবাড়ি কাজটা শুরু হয় বিকেল 6টা 6:30টার দিকে। আজকে স্বাধীন দিবস, স্বাধীনের তারিখ, স্বাধীনের দিন। এই কথা মনে করে আমি এখন অনেক কষ্ট পাচ্ছি যে স্বাধীনের জন্য আমার ছেলে, ফেসিবাদ দূর করার জন্য আমার ছেলে লড়াই করলো, কিন্তু এই স্বাধীন দেশটা আমার ছেলে দেখা যেতে পারলো না। আমার ছেলেটা এই স্বাধীন দেশটা অনুভব করতে পারলো না, স্বাধীন দেশে পাখির মতো উড়ে বেড়াতে পারলো না। এর আগে আমার ছেলের জীবন প্রদীপ নিভিয়ে দিল ফেসিবাদ সরকার। তো আমার ছাত্রদের কাছে, সবার কাছে একটাই দাবি, আমার ছেলে এই দেশ স্বাধীন করে আপনাদের কাছে এই দেশ আনামত রেখে গেছে। আপনাদের কাছে আমাদের একটাই আবেদন যে এই দেশ যেন আর কোনো ফেসিবাদ সরকার না হয়, এই দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথা নাড়া দিয়ে না ওঠে। সেই 19 জুলাইয়ের কথা মনে হলে আমার এখনো ওই ভয়ঙ্কর দিনের কথা মনে হলে আমার এখনো মানে ভিতর অন্তরটা এত ভয়াবহ কষ্ট পাই যে আমি বলতে পারি না, বলার ভাষা আমি হারায় ফেলি। সেই দিন 19 জুলাই আমার ছেলের আমি ঘরে বেঁধে রাখতে পারিনি, আটকে রাখতে পারিনি। দরজা খুলে চলে গেল, ডাকলাম আসলো না, বললো আসতেছি আম্মু। তাড়াহুড়ো করে চলে যায় কাজল যাত্রাবাড়ি, ওইখানে শহীদ হলো। তারপর ওর বন্ধুরা আসার পরে আমার ফোন দিল, আমি চলে গেলাম। একলা মহিলা মানুষ, চলে যেয়ে দেখি ওখানে আমার ছেলে হাসপাতালে শুয়ে আছে, রক্তাক্ত, বারিন্দায় রক্ত মাখা। আমি কাউকে পাই না, সেদিন ইন্টারনেট ছিল না, সব কিছু বন্ধ ছিল। সবাই আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, কেউই পাই না। না পাই আমি আমার বোনের জামাই, খালাতো বোনের জামাইকে আমি ফোন দিই যে আমি নিরুপায় কি করব। তারপর উনারে আসতে বলি, উনি একা চলে আসে। আসে পরে আমি ডাক্তারের এদিকে ছুটি ওদিকে ছুটি, হাতে পায়ে ধরি, বলি যে আমার ছেলেটার একটু অক্সিজেন লাগান, একটু দেখেন স্যার আমার ছেলেটা বেঁচে আছে, এখনো শরীর গরম, এখনো আমার ছেলে কিছু হয় না, একটু দেখেন না। তো ডাক্তারে বলতেছে আর আশেপাশে লোকজন বলতেছে আপনি তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে যান, এখানে রাখেন না, এখানে যদি রাখেন তাহলে আপনার ছেলেকে পাবেন না, আপনি কপাল ভালো, আপনি তো পাইছেন, ওর বন্ধুরা এখানে নিয়ে আসে। তো এই তারা এই কথা বলাতে আমি উপায় না পেয়ে আমার বোনের জামাই আসলো, আর আমি শুধু এই 2 জন লোক, আর কেউ না। আমি একটা মহিলা মানুষ আর আমার বোনের জামাই, সারা 3টা হাসপাতাল ঘুরলাম, কোথাও আমি আমার ছেলেদের রাখতে পারি নাই, চিকিৎসা দিতে পারি নাই। এরকম একটা অসময় মা ছিলাম আমি ওদিন। তারপর আমি জুড়ে রাখতে পারি নাই, হাসপাতাল নিয়ে গেছি, ইকুরাও রাখতে পারি নাই, পুলিশের ভয়ে, পুলিশের যায়। তারপর আমি লুকাইয়া অফলাই অবাক দিয়া একটা অ্যাম্বুলেন্স কোনো মতো আমি ডাকলাম, ডাকার পরে অ্যাম্বুলেন্সে করে কোনো মতো আমি ক্যারানিগঞ্জ আব্দুল্লাপুর আমার নানির বাড়িতে নিয়ে যাই। ওইখানে নেওয়ার পরেও সবাই বলতেছে আওয়ামী লীগের ফেসিস্টরা যে এই আপদটাকে এখানে নিয়ে আসছে কেন, এখানে রাখা যাবে না, রাখতে দেয় না। আমি সবার হাতে পায়ে ধরে ওইখানে আমি রাখছি। ওই এলাকায় আমার মেম্বার ছিল, আমার মামা, আর একটা আমার মামা তো ভাই ছিল, তার নাম দিদা। ওনাদের 2 জনের হাতে পায়ে ধরে আমি বলছি ভাইয়া, মামা আমার ছেলে তো দেশের জন্য গুলি খেয়েছে, লড়াইয়ের জন্য গুলি খেয়েছে, লড়াই করতে যায়, তাই আমার ছেলে কিন্তু মাটি পাইব না, বলে কি এখানে রাখা যাবে না, নিয়ে যাও, এই আপদটারে এখানে কি আনছে, কারে থেকে আনছো। তারপরে আমি কোনো মতো ওনার হাতে পায়ে ধরে রাখছি ওইখানে। তারপর রাত্রে 3টা বাজে ওরে দেখা গুলি খাইছে দেখা সবাই ঘরে চলে গেল, যায় দরজা বন্ধ করে দিল, কেউ ছিল না, শুধু ছিল আমার আপন ভাই 2 জন আর আমার মামাতো ভাই আর মামা আর মেম্বার সাহেবকে অনেক ধন্যবাদ। উনি যদি আমার এই কথা শুনে, ওদিন যদি উনি না থাকতো তাহলে আমার ছেলের আমি মাটি দিতে পারতাম না। থানায় ফোন দিচ্ছে, পুলিশে আসতেছে আমার ছেলের নিয়ে আসে। ওরা আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে রাত্রে 3টা বাজে মাটি দেওয়ার জন্য পাঠাইছে, কবর খোঁড়ার জন্য। উপর থেকে ফোন আসছে এখানে কবর দেওয়া যাইব না। তারপরে কবর করতে যাওয়া ফিরে আসছে, আবার আমার মেম্বার মামা উনি আবার কবর করতে পাঠাইছে, পুলিশকে ফোন দিয়ে কথা বললাম। তারপর কবর ওইখানে খোঁড়া হয়েছে রাত্রে 3টা বাজে। তখন আমার ছেলেকে গোসল করতে আসে না, অন্ধকার একটা কোণের ভিতরে রাখছি লুকাইয়া, কেউ যেন না জানে, চুপচাপ। এই দেশ স্বাধীনের ভিতরে এইভাবে অতীতের ভয়ের কোনো কথা আমার মনে হলে এটা খুব খারাপ লাগে। আমি
জানাজা দেয় 3টা বাজে, ওই কবরস্থানে মাটি দিতে নিয়ে যায়। তারপরে আমার ছেলের কবরটা বাঁধানোর জন্য বলছিল, তারপরে কবরটা বাঁধাতে দেয় না। বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন, সন্ত্রাসীরা আমার ছেলের কবরটা বাঁধানোর পরেও ওই কবরটা ভেঙে ফেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভেঙে ফেলার পরে আমাদের ইউনিয়ন সাহেব নিজেরা